তিরুল অঞ্চলের মাদ্রাসা ও ইসমাইল ফুটবল ময়দানে খেলার মাঠে নোংরা আবর্জনা ফেলার উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। অভিযোগ আরামবাগ পৌরসভার বিরুদ্ধে। ঝাঁটালাঠি, কুড়ুল, তীর ধনুক নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ কথা দেয় কাজ বন্ধ থাকবে, তাই অবরোধ তুলে নেয় গ্রামবাসী। একদম তীর ধনুক নিয়ে বিক্ষোভ কেন? বিক্ষোভ কারণ হচ্ছে কি আমাদের খেলার মাঠটা ডাম্পিং করছে, তার জন্য। কারণ হচ্ছে আমাদের খেলার মাঠটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, সেটা কেন আজকে হয়ে যাবে? এই ডাস্টবিন কেন ফেলতে যাবে? ডাস্টবিনটা কেন হতে যাবে বলুন? ডাস্টবিন হচ্ছে মাঠের পাশে তো একটা আছে, জল পাম্প আছে, তাহলে সেটা আমরা কি করে ব্যবহার করবো বলুন? জল পাম্পটা তো ব্যবহার করতে হবে, তা ডাস্টবিনটা হলে ব্যবহারটা করবো কি করে আমরা? আর পৌরসভার নোংরা আবর্জনা আমরা কিসের জন্য আমাদের এলাকায় ফেলতে দেবো বলুন? এটা তো পঞ্চায়েত এলাকা, এটা তো পৌরসভা এলাকা নয়। পৌরসভার এলাকার লোক করছে এটা। আজকে হয়ে গেল 2-3 বছর ধরে এরকম ভাবেই হয়ে আসছে। অসুবিধা কিছুই নয়, আমাদের অসুবিধা আমাদের খেলার মাঠটা আমরা ডাস্টবিন করতে দেবো না। ডাস্টবিন কেন করতে দেবো বলুন? মাদ্রা 22 মাইল, মাদ্রা 22 মাইলই ওটা, মাদ্রা 22 মাইলেরই মাঠ ওটা। হ্যাঁ, সেই কারণেই আমাদের প্রতিবাদ। কারণ আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এই গ্রামে একটা বল খেলা মাঠ আছে, মাঠটি নিয়ে বহুদিন ধরে বিক্ষোভ চলছে। পৌরসভার কিছু দালাল আছে, তারা বলতে চাইছে যে না, আমরা এই ডাম্পিং ডাউন করব এই মাঠটার ওপরে। সবথেকে বড় কথা হচ্ছে যে মাঠটির পাশে রয়েছে একটি জলের প্রকল্প। সেই প্রকল্পটা অনেক দিন ধরেই তৈরি হয়ে পড়ে রয়েছে, আবার রিসেন্ট কাজ হচ্ছে। অতি শীঘ্রই জলের প্রকল্পটা চালু হবে। আমাদের বক্তব্য, যদি এই ডাম্পিং রাউন্ড হয়, প্রথম কথা পরিবেশ দূষণ হবে, তারপরে ওই জলটা আমরা ব্যবহারের যোগ্য থাকবে না। আমরা কি করে ওই জলটা ব্যবহার করব? আর এত বড় এলাকা জুড়ে একটা খেলার মাঠ রয়েছে, মাঠটা যদি ওরা ডাম্পিং রাউন্ড করে, পাড়ার ছেলেপেলেগুলো দীর্ঘদিন ধরে ওখানে খেলাধুলা করে আসছে, সেই খেলাধুলা করার একটা জায়গা থাকবে না। এই নিয়ে আমাদের বিক্ষোভ। আজকে অবরোধ করিনি, পৌরসভার কিছু মাফিয়া গুন্ডা আছে, তারা বারে বারে কিছুদিন পরপরই কোনো দিন ব্যানার লাগাচ্ছে, কোনো দিন শিলান্যাস লাগাচ্ছে, কোনো দিন এসে ইট ফিট লাগিয়ে বালি ঢালি নামিয়ে ওরা কী সব উদ্বোধন করছে। এই জিনিসগুলো রেগুলার হচ্ছে। আজকেও চুরি এই জন্য বলতে আমাদের যে এখানে 22 মাইল এলাকার মধ্যে যে খেলার মাঠটি ছিল, এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে একটা ডাম্পিং গ্রাউন্ড করার ওটা পরিকল্পনা করছে পৌরসভা থেকে। তো যেহেতু এটা পঞ্চায়েত এলাকা, সেহেতু পৌরসভাকে আমরা দেবো কেন প্রথমত কথা হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের খেলার মাঠ, একটাই খেলার মাঠ, এটা 7-8টা গ্রামের মধ্যে একটি খেলার মাঠ। তো দীর্ঘদিন ধরে আমাদের এই আলোচনা বসার কথা ছিল। আমাদের আন্দোলনটা অনেক দিন থেকে আছে, আপনারা নিশ্চয়ই জানবেন, পেপারে দিয়েছিল। সেই মতো রানিং হচ্ছে পৌরসভার হচ্ছে পৌরপিতা সমীর ভান্ডারী, উনি কথা দিয়েছিলেন যে এটা হবে না, বসে আলোচনা হবে। উনি যথারীতি আমাদেরকে কথা দিয়েছিলেন বসে আলোচনা হবে, এটা আর হচ্ছে না। পেপারে আপনি বিবৃতি দিয়েছিলেন। তো সেই মতো অবস্থায় আমরা তো এতদিন খেলাধুলা চালিয়ে যাই। এই সপ্তাহখানেক আগেও আমাদের টুর্নামেন্ট হয়েছে বড় ধরনের। তো উনি আবার এই আমাদের সঙ্গে আলোচনা না বসে আবার কন্ট্রাক্টরদেরকে আবার শিলান্যাস বা কোনো বোর্ডের একটা দিয়েছিলেন, বোর্ড লাগাতে এসেছিলেন। আমাদের লোকাল লোক যারা স্থানীয় মানুষ, তারা প্রতিবাদ করে ওই বোর্ডকে তুলে ফেলে দিয়েছে এবং কন্ট্রাক্টরকে বোর্ড লাগাতে চাইছিলাম কন্ট্রাক্টরের আন্ডারে। আমি তো এখানে কি ঝামেলা আমরা জানিনি আগে থেকে। তো এখানে বোর্ডটা গাড়ার সময় গ্রামবাসীরা আমাদের ধরেছিল, কোনো মারধর বা কেউ কিছু গায়ে হাত দেয়নি, জাস্ট আটকে রেখেছিল আমাদেরকে। হ্যাঁ, আমার কালীপুরে বাড়ি। আমার নাম লক্ষ্মীকান্ত সুর, বিশ্বজিৎ চট্টোরা। কি অসুবিধা? আমাদের ওই কেঁচড়া ফেলার অসুবিধা। কেন কেঁচড়া ফেলতে হবে? আমাদের খেলার মাঠ, আমাদের তার কিছু প্রয়োজন নাই। আমাদের খেলার মাঠ নিয়ে তো আমাদের আলোচনা হচ্ছে। পৌরসভার মাঠ এখানে কি কেঁচড়া ফেলতে আসবে? কেন পঞ্চায়েত আসবে? কেন সামনে জল ট্যাঙ্কও আছে, জানো? আমরা জল ট্যাঙ্কটা ব্যবহার করতে পারবো? রাত্রিরে এসে ঘেরে দিচ্ছে আর করছে। বালি ফেলছে, পাথর ফেলছে, ইট ফেলছে, তাহলে এলাকায় স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে যে স্থানীয় একটি মাঠেতে নাকি ডাম্পিং গ্রাউন্ড পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে এবং তারা চাইছে যাতে এখানে না হয়। এই নিয়ে কি বলবেন? এটার এসডিও টেবিলে
ওদের প্রধান মেম্বার এরা বসে ঠিক করেছে 15 জন লোক ওদের নেওয়া হবে এবং ওইখানে ডাম্পিং গ্রাউন্ড হবে। কিন্তু তারপরেও যদি ওরা নোংরামি করে তাহলে প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই হবে। আজকে বিক্ষোভ করে অবরোধ করেছে, বিক্ষোভ করে অবরোধ করেছে আজকে। সে পুলিশ গেছে, অবরোধ সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার প্রশাসন দেখুক কী করবে। ওখানে জলের ট্যাঙ্ক আছে, বলছে জল দূষণ হবে, ইয়ে হবে ডাম্পিং গ্রাউন্ড করলে, কী বলবে? জলের ট্যাঙ্ক আছে তো আলাদা, পেয়েছি জলের ট্যাঙ্ক, সেখানে ডাম্পিং গ্রাউন্ড করলে জলের কী অসুবিধা হবে? এলাকার মানুষ বলছে মাঠটা, খেলার মাঠটা খেলার উপযোগী আর থাকবে। খেলার মাঠ তো নয়, ওটা তো আমাদের নামে রেকর্ড করা আছে, পৌরসভার নামে রেকর্ড করা আছে। ওটা তো পঞ্চায়েতের নাকি? পঞ্চায়েতে। তো পৌরসভার কীভাবে হয়? পৌরসভার দিতে পারে না পঞ্চায়েত, আচ্ছা সরকার মনে করেছে দিয়ে। আচ্ছা। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।